বন্ধুরা আবারও আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন রান্না করতে আমিও উৎসাহ পাই। আজকে আমি নিয়ে হাজির হয়েছি সুজি দিয়ে একটা কেকের রেসিপি। এখানে কোনো ডিম লাগবে না, ডিম ছাড়াই সুজি দিয়ে একটা কেকের রেসিপি। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ দেখতেও হয়েছে। তাহলে চলো দেখাই আজকে রেসিপিটা। এই যে বাটিটা দেখছো, আমি এই বাটির মাপ দিয়েই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ নেব। মাপগুলো একটু ভালো করে দেখে নিও। আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি। এটা আমি দুবারে মিক্সারে ঘোরাবো, আর সুজিটা অবশ্যই মিক্সারে ঘুরিয়ে নিতে হবে, কারণ আমি সাথে সাথে করব সেই কারণে। তো দেখতে পাচ্ছ মিক্সারে আমি সুজিটা খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি, একটা পাউডার মতো হয়ে গেছে। বাকি যে হাফ সুজি আছে আমি সেটাও এভাবেই ঘুরিয়ে নেব। এইবার আমি এই বাটির মাপ করেই, সেই একই বাটির মাপ করেই আমি এক বাটি চিনি, মানে যতটা সুজি ততটাই আমি চিনি নিচ্ছি, আর এটাও আমি মিক্সারে ঘুরিয়ে পাউডার বানিয়ে নেব। এবার দেখো আমি চিনিটাকেও কিন্তু সেম একই রকমভাবে মিক্সারের মধ্যে দিয়ে পাউডার করে নিয়েছি, আর চিনিটাও আমি দুবার করতে হয়েছে, একবারে গুঁড়ো করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি আবারও একবার চিনিটা নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য, আর এখানে সেম একইভাবে আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। তো একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি নেব ময়দা। ওই একই বাটিতে হাফ বাটি ময়দা নিচ্ছি। দেখতে পাচ্ছ সেই সেম বাটিতে আমি হাফ বাটি ময়দা নিলাম। এবার আমি একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একসাথে সব জিনিস ঠিকঠাক করে মিশিয়ে নেব, একে অপরের সাথে খুব ভালো করে যেন মিশে যায়। খুব ভালো করে কিন্তু এই জায়গাটা মিক্সড করতে হবে। এইবার আমি ওই একই বাটির মধ্যে মাপ দিয়ে হাফ বাটি তেল নিচ্ছি। এক বাটি সুজি, এক বাটি চিনি, হাফ বাটি ময়দা, হাফ বাটি তেল। এবার আমি খুন্তিটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব সেই একই বাটির মাপে হাফ বাটি দুধ। দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, এখানে কিন্তু দলা পাকিয়ে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর আমি যে ময়দাটা এর মধ্যে মিক্সড করেছি, সেই ময়দাটা কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে, যাতে ডেলা পাকিয়ে না থাকে। সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই চেলে নেবে। আমিও চেলে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে। এখানে একটু পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু যেহেতু সুজি আছে তাই কিন্তু এই পাতলা ভাবটা থাকবে না। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। ততক্ষণে সুজিগুলো ফুলে যাবে এবং একে অপর মানে পুরো মিশ্রণটা একদম ফুলে ফেপে ঠিকঠাক রেডি হয়ে যাবে। তো এবার চলো দেখাই আমি অন্য স্টেপ। এখানে একটা কেক প্যান আমি নিয়ে নিয়েছি। আমি এবার এখানে মানে কেক প্যানটার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো চারিদিকে আমি ঘুরিয়ে ফিরিয়ে আশেপাশে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি বাটার পেপার ছিল আমার কাছে, তো সেটা আমি বসিয়ে দিচ্ছি, সুন্দর করে সেট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে সুন্দর করে একটু সেট করে দিচ্ছি বাটার পেপারটা দিয়ে। আমি বাটার পেপারটার উপরেও একটু তেল ব্রাশ করে দিলাম, বেশ ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এবার আমি ফিরে এসেছি 15 মিনিট পর। 15 মিনিট পর কেকের এই ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইরকম হবে। তো তোমাদের যদি মনে হয় যে এখানে একটু শক্ত আছে, তাহলে কিন্তু তোমরা একটু দুধ মিশিয়ে নিতে পারো। আমার মনে হয় এই জায়গাটা ঠিক আছে, এই কারণে আমি আর মিশালাম না। এবার এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। তো ওটা আমি 1 চা চামচ মতো নিয়ে নিয়েছি। আর ইনো নিয়েছি, বাজারে যে ইনো পাওয়া যায় 10 টাকা প্যাকেট, সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেরকম এই ড্রাই ফ্রুটগুলো আমি যদি এখন ব্যাটারের মধ্যে দেই, তাহলে কেকের ভিতরে ফ্রুটগুলো খুব সুন্দরভাবে মিশে থাকবে এবং খেতে ভালো লাগবে। তার মধ্যে আমি একটুখানি ওই ময়দা মিশিয়ে তারপরে ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি।
মিশ্রণটা আমার একেবারে দেখো রেডি হয়ে গেছে। মিশ্রণটা এবার আমি সেই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি, মানে কেকের বাটিটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার একটুখানি ড্যাব ড্যাব করে নেব, ভিতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো কড়ার মধ্যে আমি বেশ কিছুটা নুন দিয়েছি আর তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এটা কিন্তু 5 মিনিট ধরে হাই ফ্লেমে নুন আর কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে কেকের বাটিটা করে সাবধানে বসিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি 30 মিনিট এবার লো ফ্লেমে এভাবেই চাপা দিয়ে কেকটা বানাবো। 30 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এখন কিছু ওপর থেকে ড্রাই ফ্রুট মিশিয়ে দেব, মানে ছড়িয়ে দেব। আগে দিলে ভিতরে ঢুকে যেত, তাই আমি এখন দিচ্ছি। সুন্দর করে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি আবারও 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি আবারও 30 মিনিট পর ফিরে এসেছি আর আমার কিন্তু কড়াইতে কেক একদম অসাধারণভাবে রেডি হয়ে গেছে। এখানে এবার আমি একটা চামচ ঢুকিয়ে দেখব ভিতরটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ গায়ে কিছুই লেগে নেই, তো ভিতরটা একদম সুন্দর ঠিকঠাক হয়ে গেছে। বন্ধুরা, আমার এই কেকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর মতামত কমেন্টে অবশ্যই জানিও, আশা করে থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এক পিস কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ হয়েছে তেমন অসাধারণ টেস্ট হয়েছে। একবার প্লিজ বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।